নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। একদম বলা যেতে পারে বিএসএস এর বিরুদ্ধে সিএফএল এর এই ম্যাচ, এবং ইস্ট বেঙ্গল কিন্তু এর আগে টানা প্রত্যেকটা ম্যাচ জিতে এসেছিল, এবং আজকে এই ম্যাচের পর কিন্তু সেটা কোথাও গিয়েও একটু হলেও বদলালো রেজাল্টটা, অর্থাৎ ড্র। এবং এইবারে সিএফএল এর প্রথম ড্র করলো ইস্ট বেঙ্গল, এবং 3-3 গোলে এই ম্যাচ শেষ হলো। অবশ্যই একটা কঠিন লড়াই করে ইস্ট বেঙ্গলকে কিন্তু এই 1 পয়েন্ট পেতে হয়েছে। মাথায় রাখতে হবে একটা মুহূর্তে কিন্তু 3-1 গোলেও পিছিয়ে ছিল, সেখান থেকে 3-3 একটা যেভাবে প্রত্যাবর্তন করলো ইস্ট বেঙ্গল, সেই লড়াইটাকে কিন্তু অবশ্যই কুর্নিশ জানাতেই হয়। ম্যাচের কথা যদি আমি বলতে হয়, সেখানে কিন্তু প্রথম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু 1 গোলে পিছিয়ে যায় ইস্ট বেঙ্গল, কিন্তু তারা যখন ইকোলাইজারটা দেয় তারপরে কিন্তু সেকেন্ড গোলটাও কনসিড করে ইস্ট বেঙ্গল, পরে 2-1 কিন্তু প্রথমার্ধেই পিছিয়ে থাকে। এরপরে প্রায় আধ ঘন্টা মতো সময় বৃষ্টির জন্য কিন্তু ম্যাচ বন্ধ থাকায় তারপরে যখন ম্যাচে নামে সেখানে কিন্তু 3-1 পিছিয়ে যায় ইস্ট বেঙ্গল। তারপরে যেভাবে একের পর এক আক্রমণ তুলে 3-3 গোলে ড্র করলো, অবশ্যই এই ম্যাচটা কিন্তু বুস্ট আপ দেবে পুরো দলকে, যেভাবে তারা পিছিয়ে থাকার পর আবার ফিরে এলো এই ম্যাচে। তবে অবশ্যই দুই দলের কিন্তু ম্যাচে যেভাবে রেফারিং হয়েছে সেটা নিয়ে সমস্যা রয়েছে, সেই কথা কিন্তু দুই দলের ফুটবলার এবং কোচ জানিয়েছে। আসুন তারা কি বললো শুনে নেওয়া যাক রেস স্পোর্টস এর পর্দায়। একদম একদম একটা ব্যাড ডে ছিল। মানে খেলার বিপক্ষে খালি গোল কনসিড হয়ে যাচ্ছিল। আমরা যে খারাপ খেলেছি তা নয়, আমাদের মনে হয় যদি বল পজিশন দেখা যায় অনেক বেশি হবে, গোল চান্সেস ক্রিয়েশনও অনেক বেশি হবে। সেকেন্ড হাফের মাঠটা একদম আমাদের খেলার এগেনস্টে চলে গেছিলো। মানে আমরা এই খেলা খেলে অভ্যস্ত নই, ঠিক আছে। মানে লং লিগ এরকম হতেই পারে, সেই জায়গাটা আমরা যে 1 পয়েন্ট অন্তত ঘরে আসতে পেরেছি সেটাই ভালো। রেফারি বলার কিছু নেই, রেফারিং দিয়ে আমার বলতে ইচ্ছা করে না। ম্যাচের মধ্যে আমি হয়তো মানে ফার্স্ট এডের হয়ে কিছু করে ফেলি, ম্যাচের পরে আর বলতে চাই না। তবে গণ্ডগোল তো হচ্ছেই, কিছু কিছু জায়গায় কিছু কিছু ভালো কিছু করতে পারতো, যেগুলো হচ্ছে না। যেটা ভালো করার সেটা করছে না, উল্টে মানে ওরা ইয়েলো কার্ড কোচদের দেখাতে পারলে খুব ভালো, মানে খুব নিজেদের বড় মনে করে, এটা খুব বাজে জায়গা। একটা প্লেয়ার মানে প্রায় 2-3 মিনিট ধরে ঢুকতে পারছে না, আমরা যা যাচ্ছি তার কোনো কমিউনিকেশন নেই ভেতরে রেফারির সাথে ফোর্থে। এদিকে যখন ইয়েলো কার্ড দেখাতে হবে তখন একবারে গেছে যায়। আমি কি বলেছি, আমি মানে সেই বাকি একটা বাচ্চা ছেলের মতোই বলে ফেলেছি যে ব্যাঙের মাথা খেলাও তোমরা। সেটার জন্য যে ইয়েলো কার্ড হয় আমি কোনো জায়গায় দেখিনি। না, আমরা যে ফুটবল খেলছিলাম গোল হবে ভেবেছিলাম, কিন্তু 3-3 হয়ে যাবে এবং মানে এর মধ্যে হবে যে সেটা হয়তো মানে ওরময় ভাবিনি। আমরা ভেবেছিলাম তো মানে যে কোনো সময় আমরা ম্যাচ জিততেও পারি, কারণ ওদের কোনো অ্যাটাকই ছিল না। যা একটা দুটো লং বলে যা অ্যাটাক পাচ্ছিল সেই অ্যাটাক থেকেই আমরা মিস্টেক করেছি, ওরা গোল করে। মানে সেকেন্ড গোল থার্ড গোল দুটোই আমাদের মিস্টেক থেকে ওরা গোল করে গেছে। আর সেকেন্ড হাফে তো প্রবলেম ছিল, ভয় ছিল এটাই যে মাঠটা যেহেতু আমাদের খেলার বিপক্ষে চলে গেছে, আমরা যে ফুটবলটা খেলি যেটা খেলতে পারছি না, সেক্ষেত্রে কী হবে। হ্যাটসঅ্যাপ টু মানে আমাদের মাঝি এক্সিলেন্ট ফুটবল খেলেছে, মানে যা করার দরকার তাই করেছে। আরেকটা দুটো ফিকটা থেকে বিড়াল হতো, যদি মাথায় না লাগলো আরেকটা গোল হতেই পারত। একদিন হয়ে যাওয়ার পর দলকে কি বলেছিল, পিছিয়ে পড়েছিল না, মানে আমাদের ফুটবল স্টাইলটা যদি আপনারা দেখেন, আমরা অ্যাটাকিং ফুটবল খেলতেই ভালোবাসি। আমরা 1 করলে 3 দিতে পারি, 1 খেলে 2 খেললে 3 দিতে পারি, সেই মানে আত্মবিশ্বাসটা আমাদের ছিল। তাই সেটা হয়েছে, এটা আরও আত্মবিশ্বাস আরও বাড়াবে। না, 2-1 জন একটুখানি অভাব, যেমন জোসেফ ওই ব্রেকফাস্টটা করলো, এটা এক্সপিরিয়েন্স নেই বলেই করেছে। মানে এরকম মাঠ তো লিগে হতেই পারে। আগে যখন আমরা খেলতাম তখন তো প্রচুর এরকম মাঠ থাকতো, এখন তো অনেক ভালো ভালো মাঠ পাচ্ছে ওরা। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা হলো ওদের, এটার থেকে তো আমাদের শেখার ব্যাপার আছে। না মানে এই টিমটা ডিজার্ভ করে ভালো জায়গায় যাওয়া, সেখানে এরকমভাবে হেরে যাওয়াটা মানে মেনে নিতে পারছিলাম না। ইভেন ভালো ফুটবল খেলে হেরে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। যে বাজে খেলতাম, এগেনস্ট টিম ভালো খেলছে, ডমিনেট করছে, হেরে যাচ্ছি আলাদা কিছু, কিন্তু ভালো খেলে হেরে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। এরকম আর দুটো এরকম সিলি মিস্টেক থেকে করবো, সেই জায়গায় ওই জায়গা থেকে বেরিয়ে এসছে। আর ছেলেদের লড়াই, হ্যাটসঅ্যাপ ছেলেদের জন্যই। আমরা খুব ভালো লড়াই করেছে, আরও করুক, কনফিডেন্স আরও বাড়ুক। আমাদের বড় টিমে এগেনস্টে খেলছি, আমাদের এমনি ছোট টিম সাবার করে তোমরা দেখতেই পারবে এখানে কটা ফাউল করেছে, আমাকে ফাউল করেছে, আমাদের টিমের আমাদের সব প্লেয়ারকে ফাউল করছে, ফাউলগুলো দিচ্ছে না। এগুলো একটা 3 গোল করেছি আমরা, 3-3 হয়েছে, আমার একটা গোল ছিল, ঠিক আছে, 1 পয়েন্ট এসছে, এটাই অনেক। বড় টিম বলতে তোমাদের বড় টিমের এগেনস্টে আমার অনেক গোল আছে। আজ থেকে নয় ফুটবল, আমি অনেক দিন থেকে ফুটবল ক্যারিয়ারে আছি।
বড় টিম অ্যাগনেস্ট, বড় টিম ছোট টিম কিছুই নয়, এটাই ফারাক, নামের ফারাক, এছাড়া কিছুই নেই। একদম 3টে ম্যাচে খেলেছি, 3টে ম্যাচে 3টে টিমের অ্যাগনেস্টে আমার গোল আছে। একদম আত্মবিশ্বাস। আমি ম্যাচের আগে আমার গুরুদেব যে ফিনু স্যার আছে তাকে আমি কন্টিনিউ ফোন করি, ম্যাচের আগে ফোন করি, সাজেশন নিই স্যারের কাছ থেকে। আমার বাড়ি ফ্যামিলি আছে, ফ্যামিলিকে ফোন করে আমি স্টার মোটিভেট আমি ওইখান থেকেই পাই। এই ম্যাচে আগে অনেক বলেছিল বড় অ্যাগনেস্টে, বড় টিমের অ্যাগনেস্টে খেলছো তুমি, ঠিক আছে, তুমি ভালো করে খেলো, ওরা অনেক কিছু তোমার আছে, তোমার অ্যাগনেস্টে যেতে পারবে, মাথাটা গরম করবে না, আরামসে খেলবে, ওটাই করেছি। হ্যাঁ, মাঠটা একটু তো প্রবলেম আছে, একটু বৃষ্টির পরে একটু দেখতে পাচ্ছ সেকেন্ড হাফের পরে তোমার হচ্ছে বল রেলিং হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছিল। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।